আমাদের গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি পূর্ণ জমিদার বাড়ি। বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত, কিন্তু গ্রামের মানুষ এখনো সেই বাড়িকে ভয় পায়। একদিন রাহাত তার বন্ধু সুমনকে জিজ্ঞেস করল, এই সুমন, তুই কি আমাদের গ্রামের ওই পূর্ণ জমিদার বাড়িটার কথা জানিস? সুমন একটু চুপ করে বলল, হ্যাঁ জানি, কিন্তু ওরা খুব রহস্যময় জায়গা। রাহাত কৌতূহলী হয়ে বল, কেন, কি হয়েছে ওই বাড়িতে? অনেক বছর আগে ওই বাড়িতে থাকতে এক জমিদার। তার নাম ছিল জমিদার রুদ্রনারায়ণ। সে ছিল খুব ধনী মানুষ, কিন্তু তার জীবনটা ছিল খুব একা। তার কোনো পরিবার ছিল না। বড় সেই বাড়িতে সে থাকত শুধু কয়েকজন চাকর নিয়ে, কিন্তু বাড়ির একটি ঘর সবসময় তালা বন্ধ থাকত। কেউ ওই ঘরের কাছে গেলেই জমিদার খুব রেগে যেত। এই রহস্যটা সবাইকে খুব ভাবিয়ে তুলেছিল। একদিন নতুন এক চাকর কৌতূহল সামলাতে পারল না। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি সেই তালা দেওয়া ঘরের কাছে গেল। অবাক হয়ে সে দেখল দরজাটা একটু খোলা। চাকরটা ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে চুকল। ঘরটা ছিল অন্ধকার আর ধুলোয় বুড়া। থরের মাঝখানে ছিল একটি পূর্ণ কাঠের বাক্স। কাঁপতে কাঁপতে সে বাক্সটা খুলল। ভিতরে ছিল অনেক পূর্ণ ছবি আর কিছু চিঠি। চিঠিগুলো ছিল জমিদারের পরিবারের। আসলে বহু বছর আগে এক ভয়াবহ আগুনে জমিদারের পুরো পরিবার মারা গিয়েছিল। সেই স্মৃতিগুলোই জমিদার লুকিয়ে রেখেছিল ওই ঘরে। তারপর থেকে সেই ঘরটা সবসময় বন্ধ থাকত। কিন্তু গ্রামের মানুষ বলে, মাঝে মাঝে রাতে ওই ঘর থেকে কারো কথা বলার শব্দ শোনা যায়। কেউ বলে সেটা বাতাসের শব্দ, আবার কেউ বলে জমিদার এখনো তার পরিবারের স্মৃতির সাথে কথা বলে। আজও সেই রহস্যের কোনো উত্তর পাওয়া যায়নি। হয়তো কিছু রহস্য চিরকাল রহস্যই।